আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন জানি না কে কোথায় কেমন আছেন, তবে সবার জন্য অনেক দোয়া এবং ভালোবাসা। এই যে পাতাবাহার গাছটা দেখতে পাচ্ছেন, এটা রাখার জন্য আমার একটা র্যাকের প্রয়োজন ছিল। তো হঠাৎ করে মাথায় আসলো যে খানাডুলির সঙ্গে তো এরকমের দুটো র্যাক আছে, তো ওই দুটো তো আমার আসলে কোনো কাজেই লাগে না, পড়ে আছে দুটো। তো যে কথা সেই কাজ, তো ওই দুটোকে এনে ওটাকে টেনে একটু সোজা করে নিয়েছি, তারপর রেলিংয়ের সঙ্গে বেঁধে দিয়েছি। তো বাঁধার পরে দেখি যে অনেক সুন্দর লাগছে। কিনিনি, কিন্তু কোনো অংশে কিন্তু খারাপ লাগছে না দেখতে। মাথা তো নয়, যেন বুদ্ধির উড়োজাহাজ, তাই না? মাঝে মাঝে ভাবি, জানেন, বাপরে বাপ, আমার মাথায় এত বুদ্ধি, কিন্তু কি বলুন তো, জীবনে কিন্তু নিজে কিছুই করতে পারলাম না, সেই অন্যের ইনকামই খেতে হচ্ছে। মজার ছলে বললাম, প্রতিটা মেয়েই কিন্তু চায় নিজের আলাদা একটা পরিচয় করতে, তাতে বাবার অথবা হাজবেন্ডের যত টাকা পয়সাই থাকুক না কেন, বা সে নিজে যে অবস্থায় থাকুক। তো আমি কিন্তু অসংখ্যবার চেষ্টা করেছি, কিন্তু কখনোই পারিনি, ব্যর্থ হয়েছি, ঠকেছি, টাকা দিয়েছি চাকরির জন্য, কিন্তু সে আমাকে চাকরি না দিয়ে আমার টাকা দিয়ে তার ছেলেকে দিয়েছে, এমন পরিস্থিতিতেও পড়েছি। তারপরে বুঝে নিয়েছি হয়তো আল্লাহ তাআলা আমার জন্য এটাই নির্ধারণ করে রেখেছেন। পরিশ্রম করলে যে আপনি সেখানে 100% সফল হবেন, একদমই না। তো আমি যখন যেটা পেয়েছি আলহামদুলিল্লাহ, আবার যখন যেটা পাইনি সেটা কিন্তু আমি মেনে নিয়েছি, হয়তো এটা আমার জন্য ভালো না বিধে আল্লাহ তাআলা আমাকে দেয়নি। আমি কিন্তু ভাগ্যের ব্যাপারে সৃষ্টিকর্তাকে অসম্ভব পরিমাণ বিশ্বাস করি। আমি জানি যেটা আমার জন্য উত্তম তিনি সেটা করবেন, তিনি উত্তম পরিকল্পনাকারী। আর এই যে দেখতে পাচ্ছেন বাজার, অসংখ্য বাজার। যেহেতু ঘরে আমি একা তরকারি খাই, তো সাইমার বাবা খুব একটা সময় পান না বাজার করতে। তো উনি যেই দিনকের বাজারে যায়, মানে আমি বলি যে কাঁচা বাজার লাগবে, তখন কিন্তু উনি কোনো দোকানদারকে নিরাশ করেন না। সবার কাছ থেকে যে যা দেয় সব বাজার নিয়ে এসে আমার মুখের সামনে এভাবে রেখে দেয়। তো কি আর করা, কিছু তো করার নেই। আমিও কিন্তু আসলে কখনোই রাগ করি না। যেহেতু আমি একা খাই, আমিও সেইভাবেই আসলে ম্যানেজ করে আ রেখে, রেখে খাই। আর আমি কিন্তু কখনোই তরকারি কোটাকাটি করে বক্স ভরে ওভাবে আমি রাখি না। আমি মনে করি বটি, কাঁচির যে একটা ওটা লাগলেই আসলে তরিতরকারি অন্যরকম একটা হয়ে যায়। তো যেভাবে থাকে ওইভাবেই আমি পলিথিনের মুখটা মুড়িয়ে তারপরে রেখে দিই, এবং যখন যেটা রান্না করি সেটা বের করে রান্না করি। যেহেতু প্রতিদিনই আমার বাসায় সবজি করা হয়, সেটা আপনার ডালের সঙ্গে হোক বা মিক্স হোক, ভাজি হোক, তো ১ সপ্তাহ লাগে আমার আসলে এই যে কাঁচা বাজারের তরকারিগুলো শেষ হতে। শীত আসলেই না আমার ছোটবেলার কথা খুব মনে পড়ে, জানেন? আরেকটা জিনিস কি শুনেছি, মানুষের যত বয়স বাড়ে তত নাকি সে শৈশবে ফিরে যায়। খুব তার যে পিছনের স্মৃতিগুলো প্রচণ্ড পরিমাণ মনে পড়ে। বয়স তো একেবারেও কম হয়নি, ২ বাচ্চার মা হয়ে গেছি। তো ছোটবেলায় মা কিন্তু এই শীতে যখন রস আসতো, তো তখন তো রসের হাঁড়ির দামও কম ছিল, এত বেশি ছিল না। তো রস দিয়ে না মা সিন্নি করতো। তো সিন্নিতে কিন্তু দেখবেন নরমালি খরচ খুবই কম হয়। জাস্ট রসে জাল দিয়ে একটু নারকেল-টারকেল দিয়ে আ মা দিত, এবং খেতে যে কি পরিমাণ স্বাদ হতো, এবং সেটা কিন্তু ওই যে চুলায় বসে রান্না করতো না, সেই মানে চুলার পাড়েই দিত। তো ওইখানে বসে খেতাম। তো ওইটা মনে মনে করে আসলে আজকে আমিও কিন্তু সিন্নি রান্না করতেই নিয়েছি, এবং সেজন্য একদম আমার উঠানো হাঁড়ি, পাতিল, চামচ সব নামিয়েছি এবং চেষ্টা করছি দেখি কি হয়। যদিও সিন্নি আসলে আমি কখনোই রান্না করিনি, ফিন্নি করেছি, অসংখ্যবার করেছি। তো এটা কখনো ট্রাই করা হয়নি। এর কিন্তু আরো একটা কারণ আছে। আমার পাশের বাসার একজন ভাবি আমাকে ওইদিনকে খাইয়েছিল, তো বেশ ভালো লেগেছে। তো মনে হলো যে হ্যাঁ, আমিও তো একদিন করতে পারি। যদিও সে একদম রস আনিয়ে সেটা জাল দিয়ে করেছে। আর আমি যে বাটালি গুড় হয় না? সেটা দিয়ে করব। তো আমি কিন্তু আসলে ১ম ঠিকঠাকই ছিল। তারপরে যখন আসলে টেস্ট করে দেখলাম, দেখি যে না, ভালো লাগে না। কেমন জানি একটা লাগে আমার কাছে খেতে। তো মনে হলো যে আসলে ওটা একদম রস দিয়ে করলে আমার মনে হয় অরিজিনাল স্বাদটা পাওয়া যায়। তো তারপরে আমার কাছে যেহেতু পছন্দ হয় না, তাই আমি আবার এতে দুধ বেশি করে দিয়েছি। মানে ফিন্নি রান্না করতে গেলে যা, যা দিতে হয় বাদাম সব দিয়ে, সিন্নি যেহেতু পারিনি সেটাকেই ফেন্নি করে দিয়েছি। আর এই যে ছোটোবেলায় কিন্তু মা সিন্নি এভাবে প্লেটে দিয়ে এরকম চামচ দিয়ে ডলে, ডলে দিত, এবং সেটা হাত দিয়ে খেতাম। সত্যি বলছি, অনেক, অনেক, অনেক মজার ছিল। তো সে যাই হোক, সিন্নি রান্না করতে গিয়ে ফিন্নি রান্না করে ফেললাম। তো সেটাও কিন্তু খেতে অনেক মজা হয়েছে, খেয়েছি, এবং সেই ফাঁকে কিন্তু দুপুরের রান্নাও করেছি। এতগুলো রান্না একসঙ্গে দেখাইনি, কারণ আমি আসলে অত বড় কোনো ইউটিউবার না যে আমার প্রতিটা জিনিস মানুষ খুব পুঙ্খানুপুঙ্খ রূপে দেখবে। তো সেটা করে আমি অ্যালোভেরাটা ছাড়িয়ে রেখেছি চুলে দেওয়ার জন্য, এবং মেয়ে কিন্তু দেখছিলেন যে আমাকে সাহায্য করছিল ঘর ঝাড় দিতে। যদিও সকালে একবার দিয়েছি, তো সিয়ামকে কোলে নিয়ে দিচ্ছিলাম দেখে
তার খুব মায়া হয়েছে মার জন্য, তাই নিয়ে সে যেভাবে পেরেছে দিয়েছে এবং সে কিন্তু এখন গোসল করে এসে নামাজে দাঁড়িয়ে গেছে। আমিও নামাজ পড়ে নিয়েছি। এখন খাবো। দুপুরে খাবারের আয়োজন চলছে এবং যেহেতু একটু চিকেন আছে, শীতে আসলে আমার কাছে একটু পাতলা চিকেনের ঝোল সালাদ হলে সেটাই অনেক কিছু। আর পরিবারে যেহেতু ওরকম সদস্য নেই খাওয়ার মতন, আমিই যা হিসাবে এবং ওর বাবা রাতে খায় একবেলা, তাই কখনোই আসলে ওইভাবে খুব বেশি কিছু করি না। যেটাই করি সিম্পল ১টা-২টার ভিতরে করে, যাতে বাচ্চারা বা আমরা সবাই খেতে পারি। আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার কথা এবং কাজে যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আপনারা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।